চাচা লুঙ্গি কি হুটো নাকি? মানে বাংলা আবার ভালো উচ্চারণ করতে পারিনি। হাইটুস মাইস্ট্রম হয় সিং ফং ফুইং সিং ফো, মানে ইংলিশ গুলো ভালো বলতে পারি। হ্যাঁ, এই বুটের নাম হলো 10 সাইকেল মিতে আসি। ও মা চাচা করছি কি মাথাটা একটু এদিক ঘুরুলে হইতো না চাচা? ওই আমাকে ক্যামেরা আছে এই সাইডে। ওই যে ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ ওই হচ্ছে ক্যামেরা চাচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত, আর শীত মানেই হচ্ছে সরিষা, আর সরিষা মানেই হচ্ছে আমাদের কালু চাচা। এই সরিষার জন্য আমাদের কালু চাচা হচ্ছে বিখ্যাত, আর তারই বাগানে আমরা চলে আসলাম। সরি বাগান না, এটা তো মাঠ না, সেটা তো মাঠই হবে। তো যাই হোক, এটা হচ্ছে মাঠ আর এটা হচ্ছে আমাদের কালু চাচার সরিষা ক্ষেত। আর এই ক্ষেতের অনেক বৈশিষ্ট্য আছে, দেশ বিদেশ থেকে আর কি এখানে রাজা, সরি এখন তো রাজা হয় না, ওই কি কয় প্রধানমন্ত্রী এমএলএ ঠেমএলএ আর কি জামাই হয় আর কি, ওই এখন দেশে তারা আসে এটা পরিদর্শন করতে। তা আসলে এখানে আসার কারণটা কি সেটা জানার জন্য এসেছি। তো আমাদের কালু চাচার ক্ষেত এইটা, প্রথম আমরা ক্ষেতটা চেক করব, তারপর আমরা কালু চাচার সাথে দেখা করব। তো এভরিওয়ান চলো দেখা করে আসি কালু চাচার সাথে। চলো এভরিওয়ান আমরা হচ্ছে কালু চাচার ক্ষেতগুলো দেখে আসি। একটা দুইটা না, অনেকগুলো ক্ষেত রয়েছে যেখানে মাঝে মধ্যে মানুষের পিছনও মারা হয় আর কি, শোনা যায় এরকম। ও যাই হোক, তো এই সাইডে আছে আমাদের কালু চাচার বিখ্যাত ক্ষেত, এছাড়া আরো অনেক রয়েছে, আরো ক্ষেত রয়েছে এই সাইডে। তো আপনারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক ক্ষেত্রে। এটা কি হইলো, মানে আমি তো বুঝলাম না কালু চাচার ক্ষেতে এটা কি হলো ভাই? আমার সাংবাদিকতার দরকার নাই, দেখা যাচ্ছে এই ক্ষেতে আসে কোনো প্রবলেম আছে, আমি গেলাম ভাই। হ্যাঁ চাচা কি হয়েছে? দৌড়মারি কেন? আমরা আসলে আসছিলাম এই কালু চাচার ক্ষেতটা দেখতে। হ্যাঁ, তো আসার পরে চাচা এই সাইডে একজন মনে হয় খেতে আসছিল, তো গুলি করে মেরে ফেলছে। মানে কালু চাচার কাছে আসছিলাম, কিন্তু কালু চাচার তো খুঁজে পাইলাম না। আরে ওগুলো ও একটা আছে, এখানে একজন আছে, এরা আমার ক্ষেত পাহারা দেয়। আর তুমি তো কালু চাচা খুঁজতেছো না, সেই কালু চাচা হলো আমি। ও আপনি হচ্ছে সেই বিখ্যাত কালু চাচা? এই সরিষা ক্ষেতের কালু চাচা, মানে যেখানে পিছন পিছনে মারা হয়। তুমি এটা কি বলছো? তোর কি কয় চাচা, তাহলে ওই আমি আসলে আসলাম, ওই সাংবাদিক কয় না, ওই যে মানে ভোটের সময় খবর নেই, কারো কিছু বলি খবর নেই না, আমি সেখান থেকে আসলাম। হ্যাঁ, এই কিছু কিছু একটা বলতে পেতে। হ্যাঁ, আরে চাচা এত হাত দিলে তো হবে না, এটা হচ্ছে সেই মাইক্রোফোন। হ্যাঁ, তো আমরা তো গরিব গ্রুপ, ওই সাংবাদিক তো, তা আমাদের ওই টাকা পয়সা নেই বলে মানে গোল্ডেন বাইক দিয়ে শোনার কি কয় মাইক্রোফোন। হ্যাঁ, তা করছি কি চাচা, এই বিখ্যাত হওয়ার কারণ কি? মানে নাম ডাক ছড়াই গেছে, এমনকি শুনেছি বিদেশের রাজা মন্ত্রী টুন্ত্রীও নাকি আসে মাঝে মধ্যে তোমার এই ক্ষেত মেত পাহারা দিতে, সরি দেখতে। এর কারণটা কি সেটা একটু বলবো আমাদের? আমার এই শস্য ক্ষেত সব থেকে বিশ্বের বড় শস্য ক্ষেত, আর এইখানে প্রতিটা দেশের প্রধানমন্ত্রী এবং এমএলএ সবাই এখানে প্রতি বছর এসে দেখে যায় এই শস্য ক্ষেত। দাদা করছি কি মাথাটা একটু এদিক ঘুরুলে হইতো না চাচা? ওই আমাকে ক্যামেরা আছে এই সাইডে। ওই যে ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ ওই হচ্ছে ক্যামেরা চাচা। তা ওই এবার কও, ওই মানে বিখ্যাত আর তো কোনো কারণ আছে? কি করে মানে বই আবার দেখতেছি একখান বড় বই, তার মধ্যে ওই অনেকগুলো আইল ছোট ছোট, মানে এটা দেওয়ার কারণ কি? আমার চারখান মানে মেলা বই আছে, তার মধ্যে এক একখান বইয়ের এক একখান নাম দিয়েছি, সেই জন্য বিখ্যাত বই হয়ে গেছে। ও তাই নাকি? চাচা এই আমরা যে বইটাই দাঁড়াই রয়েছি এই যে পিছনে, এই বইটার নাম কি চাচা? এই বইটার নাম হলো 10 সাইকেল মিতে আসি। ও মা, মানে এটা কি ধরনের নাম চাচা? আমি তো বুঝলাম না। আমি একদিন এই বইখান দেখার জন্য হ্যাঁ বাড়ি থেকে সাইকেল নিয়ে আসছি, তখন আমার খুব জোরে মানে পেয়ে যায়। মানে কি পেয়ে যায় চাচা? না পিসাব চেপেছিল বিশাল ইস্যু। হ্যাঁ। তখন আমি একজন শস্য নিয়ে যাচ্ছিল, আমি বললাম কি ভাই তুই মানে সাইকেল কান ধর, আমি একটু আসছি। আমি পিসাব ইস্যু করতেছি, ও সাইকেল নিয়ে চলে গেছে শস্য তুই। এইবার সেই শস্য আমি বুনে দিলে এত ফলন, মানে এই কারণে হচ্ছে এত ফলন হয়েছে। ফলন হ্যাঁ চাচা, ওই হয়েছে কি শহরের পোলাপান তো ওই মানে বাংলা আবার ভালো উচ্চারণ করতে পারিনি। হাইটুস মাইস্ট্রম হয় সিং ফং ফুইং সিং ফো, মানে ইংলিশ গুলো ভালো বলতে পারি। হ্যাঁ চাচা, তো মানে সেখান থেকে এর নামকরণ হয়ে গেছে 10 সাইকেল মিতে আসি। তো চাচা আরো ক্ষেত আছে না? আমাদের একটু ঘুরে ঘুরে দেখ কোন সাইডে চাচা? এই পাশে, এই যে এই ক্ষেতটা। হ্যাঁ, এই ক্ষেত্রেও তো ফলন খুব ভালো হয়েছে। এইদিকে একটু সরে দাঁড়ালে ভালো হইতো না চাচা?
ওই ক্যামেরায় তো আবার দেখা যাবে নাকি, মুখ না দেখা গেলি তো আসলে বোঝো তো নাকি। চাচা করছি কি, এই ক্ষেতটার নাম কি চাচা? এই ক্ষেতটার নাম হলো আবু লিবর মাথা ব্যথা। ওটা না আমি বুঝলাম যে সাইকেলের জন্য হইছে, তা আবু লিবর এনতি কোনতে হলো, আপনার নাম তো কালু। শোনেন, শোনো ভাইপো, হ্যাঁ হ্যাঁ, আমার এখানে একজন পাহারাদার ছিল। তখন আমাদের বাড়ির পাশে আবুলের বোর মানে আমার মানে ভাবি হয়, তারই একটা ছাগল একটা গরু হয়েছি আমার শ্বশুর খাতিল। তখন আমার সেই পাহারাদারটা আসি সেই ছাগল আর গরুর মেরে দিল। দিলি সেই চিন্তায় মনে করো ভাইপো আবু লিবর মাথা ব্যথা হইলো, তাই এর নাম দিছে আবু লিবর মাথা ব্যথা। চাচা লুঙ্গি কি ফুটো নাকি? ও করছি কি চাচা, এই কথা শুনি তো মাথা এখন আমার ব্যথা করছিস, তখন কি এটা আমার নামে রাখা যায় না? চাচা আরো কি বই ঠুই আছে? হ্যাঁ আছে তো, ওই যে কত বই আছে, ওই মানে পুরো যা আছে সব আছে আমার, সব তোমার। তো চাচা আমরা একটু ওই সাইডে যাই, দেখি ওদিকে কি আছে। এই দেখো ভাইপো এখানে একখান বই আছে, এই যে এই বইটা। তো চাচা এই বইতে ফুল টুল নেই, বুঝলাম না তো কাহিনী কি, ফলন কি ভালো হয়নি? বলো কি, এটাই তো ফলন হয়েছে। মানে কি ফুল না হইলে ফলন কিভাবে হয় চাচা? ফুল নাই কিন্তু দেখো ফলে ভরপুর, মানে প্রত্যেক গাছে ফলে ভরপুর দেখো। ও চাচা এটা হচ্ছে ফল, মানে সরিষার ফল এরকম হয়, ওই লম্বা লম্বা শশার মতো, এর মধ্যে আবার এই ছোট ছোট বিচির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ ওইটাই তো মানে ফলে। ও চাচা ও তোমার বিচি না। তা এই ক্ষেতের কি কোনো নাম ঠাম আছে চাচা? হ্যাঁ এর মানে ফলন টলন হয়নি আবার কি নাম? এর নাম হলো গ্রাম অঞ্চলের মানবিক সার। চাচা মাথার উপর দিয়ে গেল তো, মানে বুঝলেন না ভাইপো? না আমি বুঝলাম না, মানে তুমি সকাল বেলায় উঠে কোনটুই যাই ফেরস মেরস হতে কোনটুই যাও? আমি তো চাচা ওই বাথরুমে যাই সকালবেলা উঠে একটু হালকা হতি আর কি। ওই তো, আর গ্রাম অঞ্চলের মানুষের ওই বাথরুম টাথরুম সব নেই, তাই সব এই নেই একটু বসে, বুঝতে পারছো? মানে বুঝলাম গ্রাম অঞ্চলের মানুষের বাড়ি হচ্ছে বাথরুম নেই না, তা বাগানে না যেই মানে তোমার বইতে আসার কারণ কি চাচা? জানিনি ভাইপো, এই জায়গায় সব সময় প্রত্যেক দিন ফলে দেয়, হ্যাঁ একটু ফেলানি হ্যাঁ একটু ফেলানি। চাচা কথা হচ্ছে কি, তো এক গাদা দেখলাম আর কি, ওই কি কয় কি জন্য রাখিছে গুলি গুলি করে মারি দিচ্ছে চাচা, ওই পাহারা। ও পাহারা, এর মধ্যে এসে হ্যানে ওই সকালবেলার কাজ কি করি সারে চাচা? হ্যাঁ সারলে আমার ভালো হইতো ভাই, দেখো না ফলন। চাচা হেভি ও কস্তি হ্যানে করলে ভালো হয় তাই? হ্যাঁ মানে এই ফলন গুলো আবার বিদেশেও যাবে তাই? মানে এই কারণে শুধু ওই বাংলাদেশের মানুষের আর মানে দেওয়া হয় না। যাই হোক ফুটেজটা কাটিয়ে দিয়ে, হ্যাঁ ওই মানে গোপন কথা বলি ফেলেছি তো, এটা একটু কাটিয়ে দিবা না চাচা? হ্যাঁ ঠিক আছে। তো চাচা এই পাশে তো ফলন ভালোই দেখতেছি, মানে ফলও আছে অস্থির আবার ফুলও আছে অস্থির। তো চাচা একটু আইটি আইটি দেখি আর কি। চলো দাঁড়ালে হবে না চাচা, মানে বললি হয় আর কি, তো জানি তো কিছু নাম না কিছু আসছে। এই নাম হইলু, এই বইকার নাম হইলু পাহারা গেল বই তুই। পাহাড়া তো চাচা আছে দেখতেছি, এই তো সব তো পাহাড়া গেল বই তুই। শোনো ভাইপো, আমি প্রথমে একটা পাহারাদার রাখলাম। হ্যাঁ চাচা রাখলাম, এবার সেই পাহারাদারটা বই তুই প্রেম করতি করতে করতে গরুটি দেখো কত ক্ষতি করে দিচ্ছে আমার খোলের মধ্যে। হ্যাঁ চাচা তাই তো দেখতেছি, এই খোলের মধ্যে তো শস্য নেই, মানে শুধু এই সাইডে সাইড আছে। হ্যাঁ চাচা এটার মূল কারণ আছে এই প্রথম যে পাহারাদার ছিল, ওই পাহারাদার হচ্ছে এই প্রেম করতে বেশি, মানে মাই বাসছিল একটু মাই থেকে আর কি, তো এই কারণে হচ্ছে এই ফলনের হচ্ছে এই অবস্থা। তো চাচা শুনলাম নাকি ওই ডোনাল্ড ট্রাম্প নাকি ডিরাম মিরাম কি একজন ওই আমেরিকান প্রেসিডেন্ট, হ্যাঁ তো প্রেসিডেন্ট নাই আসতে চাইলো এই শস্য ক্ষেত দেখার জন্য, এটা কি সত্যি চাচা? হ্যাঁ চাচা কবে আসবে? এই তো আসবে না, আর 2.5 মাস পরে চলে আসবে। আমি তো চিন্তা করলাম চাচা ওই যে সাউন্ড আছে হেলিকপ্টারের সাউন্ড দিন, আমি তো আকাশের মতো আকাশ ছিলাম, এখন দেখছি চলে যাচ্ছি। চাচা করছি কি ফলন টলন সব ঠিক আছে, তাই মানুষজন যে গুলিমুলি করে মারি ফেলতেছে এই শস্য ক্ষেতের আশেপাশে আসতে দিতেছ না, এটা কি আসলে চাচা ঠিক হচ্ছে?
ঠিক মানে কি ভাইপো, এই দুটো পাহারাদার হাইছি না বিশাল বিশ্বাস্ত মানে খুব ভালো পাহারাদার। মনে করে শস্যর অনেক দাম এখন, এই শস্য এখন মনে করে আমার ছাড়া এই 2-3 গ্রামের কোনো বই নেই। তা চাচা এই মাঠে যা দিচ্ছে সব হচ্ছে আমার। চাচা ওই বুঝতে কি চাচা, এতক্ষণ তো ইন্টারভিউ নিলাম, হ্যাঁ ওই একটা ফুল কি আমরা নিতে পারি? অবশ্যই, তোমায় কি জন্য বেশি না, আমার দুইজনের ওই ক্যামেরাম্যানের একটা আর আমার একটা। যদি 3টি সিঁড়ি তাহলে কি হবে? ওই তো আছে আমি সিঁড়ি ফল সিঁড়ি হবে। জীবনের 12টা বাজে গেল রে, মানে দুটোর বেশি না। নাও তুমি এটা নাও, মানে দুটোর বেশি যদি 3টি সিঁড়ি তাহলে ওই মানে ওই যা দেখিলাম, ওই প্রথমে যা দেখিলাম এই একটা সিলটা এলো, ওই সেলটা ফুল কিন্তু মেইবে। ও তা আর আমরা এতক্ষণ ইন্টারভিউ নিলাম বলি আমাকে দুইজনের দুটো দিলে। চাচা করছি কি ওই চ্যানেলে তো বিউটি হয় না, তাই আর কি উদয় চলে আসলাম আপনার কাছে। হ্যাঁ তা ওই একটু দর্শকের কিছু কবেন যে একটু যাতে ওই সাবস্ক্রাইব কি কয় না, সং সিং একটু এই সেই কি কয়, ওই সেই মাইক্রোফোন কয়। হ্যাঁ মাইক্রোফোন দিন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সরিষা ক্ষেত দেখুন আপনারা। আর এই যে ভাইপোটা আসছে ভিডিও করতে, এই ভাইপোটার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না কি একটা কয় ওইসব একটু কই দেবেন। সাবস্ক্রাইব আর ওই শেয়ার ওইসব কই দেবেন। আর এই সরিষা ক্ষেত দেখুন, আর আপনারা সবাই চেষ্টা করবেন নিজেদের মানে ভুইতে মানবিক সাথ দেওয়ার জন্য, তাহলে দেখুন এইরকম ভালো ফলন হতে পারে আপনাদেরও। তো এভরিওয়ান, এটাই কিন্তু শেষ না, আমাদের কালু চাচা আবারও আসবে। শস্য ক্ষেত না হোক, পাট ক্ষেত যাই হোক, পিছন মারা হোক না হোক, ওই ও চাচা মাইরে না আবার ওই যাই হোক একরকম ভাবে আসবে। তাই ওই কথা হচ্ছে গিয়ে ভিডিও তো শেষ পর্যন্ত দেখলে তোমরা, ঠান্ডাও লাগি গেল। ওই করছি কি চাচা ফুলকে আর একটা ফুলবো কি কইলে চাচা, কিছু কই নেই, ওই ভিডিও বাদ চাচা। হ্যাঁ তা আমরা যাই, করছি কি চাচা গোপনে ওই একটা তুলবা না ক্যামেরার বাইরে। তুমি আবার ট্রাই করছো? আকাশের রক্ত তারা